আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস পিয়াজ হোম স্টোরিজ থেকে আজকে একটা নতুন অর্গানাইজেশন ব্লগ নিয়ে আসলাম। আশা করি আমার আপু ভাইয়াদের আজকের ভিডিওটা ভালো লাগবে। আর আজকে কিন্তু আমি আমার আলমারিটা আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আমি বানিয়েছি, কতটুকু কি ছিল, এটা নিয়ে ডিটেইলস আমি আজকে শেয়ার করছি। আর আমার আপুদের অনেক বেশি রিকোয়েস্ট ছিল আমি যেন আমার আলমারিটা আর শোকেসটা দেখাই। তো শোকেসটা আমি অন্য আরেক দিন দেখাবো, আজকে আলমারিটা একটু দেখিয়ে দিলাম। আর এই যে আলমারির মাপগুলো কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। ভেতরে আমার যেই বক্সটা আছে বা আমি যে র্যাকগুলো করেছি সেগুলো কিন্তু এই ধরনের মাপের ছিল এবং প্রত্যেকটা একই মাপের আমি করেছি। আর এখন আমি এক এক করে আমার আলমারিটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিব, তার মধ্যে কিছুটা অংশ আমি আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে আমার আপুরা ভাইয়ারা কেমন আছে আমাকে কিন্তু সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার সেটা জিজ্ঞেস না করলে ভালোও লাগে না। আবার আপনাদের সাথে এই যে আমার একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে, এই অ্যাটাচমেন্টের জন্যই কিন্তু নতুন নতুন ভিডিও শেয়ার করার উৎসাহ পাই। আর যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু চাইলে একটা লাইক দিয়ে দিতে পারেন। আর সেই সাথে যারা আজকে আমার নতুন এই ভিডিওটা দেখছেন, চ্যানেলে কিন্তু চাইলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে পারেন। আর অল বাটন অপশনটা ক্লিক করে দিলে কিন্তু পরের নোটিফিকেশানগুলো আপনাদের কাছে সবার আগে চলে যাবে। এখন আমার ভিডিওতে চলে আসি। আমি কিন্তু আজকে আমার আলমারিটাকে একটু গুছিয়ে নিব, কিভাবে গোছাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর শেয়ার করতে করতে আমি আপনাদেরকে একটু আলমারিটা সম্পর্কে বলে দেই। আমি ওয়াল আলমারি তৈরি করেছি, আর আমার রুম অনুযায়ী এবং আমার কালার পছন্দ অনুযায়ী কিন্তু আমি আলমারিটার কালারটা সিলেক্ট করেছি। আর আমি প্রোফাইল পাল্লা দিয়ে আমার আলমারিটা তৈরি করেছি। এই যে যেখানে আমি এখন শাড়িগুলো রাখছি, এই মিডল সেকশনটাই আমি প্রোফাইল পাল্লা দিয়ে করেছি। আর বাকিটা আমি HPL আর মিরর ব্যবহার করেছি। আচ্ছা, আমি এখন যে জিনিসটা করছি সেটা হচ্ছে আমার শাড়িগুলো রাখার পর আমি এখন আমার যে শাড়ির সাথে বাকি যেই জিনিসগুলো আছে, যেমন পেটিকোট বা ছায়া সেগুলো এবং সেই সাথে ব্লাউজগুলো, এগুলো সব আমি একসাথে একই জায়গায় রেখে দিচ্ছি। এতে করে আমার পেতে সুবিধা হবে। আর শাড়ির যে সেকশনটা আমি করেছি এখানে বেশ একটু ফাঁকা জায়গায় থাকে শাড়ি রাখার পরে, তো যার কারণে এই জিনিসগুলো আমার এখানে রাখাটাই সবচেয়ে বেশি ওয়াইজ মনে হয়েছে। তো আমি এখন এখানে এগুলো সব কিছু রেখে দিচ্ছি। আর বাকি এই জিনিসগুলোকে আমি একটু হাইড করে দিব, যেন এই জিনিসগুলো বাইরে থেকে দেখা না যায় সেইভাবে, কারণ ছায়া ব্লাউজ খুব একটা দেখা যাওয়াটা আমার পছন্দ না। তো সেই জন্য আমি এটাকে একটু হাইড করে দিচ্ছি। আর সেই হাইডটা আমি করছি ব্যাগ দিয়ে, মানে একসাথে আমি দুই কাজ করে নিচ্ছি। আমার যেন এই প্রোফাইল পাল্লাটা যেহেতু পুরোটা গ্লাসের, মানে বাইরে থেকে দেখা যায় যে ভেতরে কি রাখা আছে, তাই এমনভাবে আমি জিনিসগুলো রাখছি যেন আমার আলমারির সৌন্দর্যটাও বাড়ে এবং সেই সাথে আমার জিনিসগুলো যেন দেখতে ভালো লাগে। আচ্ছা, এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই একটা আলমারি আমার বানাতে স্কোয়ার ফিট হিসাবে আমার HPL এর দামটা পড়েছে আর কি, মানে পুরো আলমারিটা মানে স্কোয়ার ফিট হিসাবেই নিয়েছিল। তো HPLটা আমি ম্যাট ব্যবহার করেছি এবং গোল্ডেন রোজ একটা HPL আমি ব্যবহার করেছি। আর সেই সাথে আমার হ্যান্ডেল আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। হ্যান্ডেলগুলো আমি একটু এক্সেপশনাল দিতে চেয়েছি। আর প্রোফাইল পাল্লাটা হয় কি, একটা আলমারির লুকটাই চেঞ্জ করে দেয়। তো আমার এই ধরনের আলমারি আমি অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে করব। তো উনি খুব সুন্দর করে এবং খুবই ভালো একটা ফিনিশিং দিয়ে আমাকে এটা করে দিয়েছে। এই ধরনের আলমারি কিন্তু চাইলে আপনারা বোর্ড দিয়েও করতে পারেন। তো বোর্ড দিয়ে ডোকো করে এই ধরনের আলমারি করা যায়।
তবে সেক্ষেত্রে আবার HPL এর দামটা বেশি পড়ে এবং বোর্ডের দামটা কম পড়বে। আপনারা চাইলে কিন্তু বোর্ড দিয়েও অনেক কমে এই আলমারিটা ডোকো করে একই রকম করে নিতে পারেন। আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে পুরো আলমারিটা গুছিয়ে নিয়েছি। তো পুরোটা গোছানো তো আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কিন্তু কিভাবে গুছিয়ে নিয়েছি সেটা আপনাদের সাথে এখন শেয়ার করে ফেলি। আমার আলমারির যে প্রোফাইল পাল্লাটা আছে, যেখান থেকে আমার সব কিছু বাইরে থেকে দেখা যায়, সেখানে আমি উপরের এই শাড়ির সেকশনটা তৈরি করেছিলাম যেন এখানে আমার সব ধরনের শাড়িগুলো রাখতে পারি। সব যদিও এখানে হয় না, তারপরেও আমার কিছু শাড়ি এখানে যেন থাকে বা দেখা গেলে যেন আমার কাছে ভালো লাগে, এরকম টাইপের আমি করতে চেয়েছিলাম। তো আমি প্রোফাইল পাল্লার ভেতরে এভাবে শাড়ির সেকশনটা করেছি। আর এই যে এখানে আমার ব্যাগগুলো রেখেছি, আর এতে করে দুইটা জিনিস হয়। একটা হচ্ছে আমি চাইলেই হাতের কাছে আমার শাড়ি, ব্যাগ এগুলো আমি নিতে পারি তাড়াতাড়ি, এতে করে আমার খুঁজতেও হয় না। আর যেহেতু হ্যাঙ্গারে শাড়িগুলো থাকে, সেই জন্য কিন্তু শাড়িগুলো বেশ ভালো থাকবে। নর্মালি শাড়ি এভাবে করে আমরা ভাঁজ করে রাখলে তখন একটা নিতে গেলে আরেকটা পড়ে যায়। তো সেই জন্য এভাবে আমি চিন্তা করেছি যে সব শাড়িগুলো আমি হ্যাঙ্গারে রাখবো। আর আমার এই যে আরেকটা শেলফ, এখানেও কিন্তু আমি ব্যাগই রেখেছি, যেহেতু আমার একটু ব্যাগগুলো মোটামুটি আছে, যেগুলো আমি একটা রাখার জায়গা খুঁজছিলাম। তো সেই জন্য আমার এই শেলফগুলোতে আমি ব্যাগ রেখেছি। আর নিচের যেই শেলফটা আছে সেখানে আমার বাইরে যাওয়ার যে কাপড় চোপড়গুলো আছে, জামা কাপড়, সেগুলো আমি রেখে দিয়েছি। আর এগুলো যদিও সবগুলো জায়গা হয় না, তারপরও আমি আমার যতটুকু দরকার, যতটুকু মনে হয় যেন দেখতে ভালো লাগে, সেই রকম করেই আমি এখানে আমার বাইরে যাওয়ার জামা কাপড়গুলো রেখে দিয়েছি। একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে আলমারিটা কিন্তু খুব ভালো থাকে এবং দেখতেও ভালো লাগে। সেটা প্রোফাইল পাল্লা দিয়ে হোক বা না দিয়ে হোক, আলমারি কিন্তু গোছানো থাকলে মনটাই ভালো হয়ে যায়। আর এই যে নিচের সেকশনটা, এখানে আমি এই শেলফের মধ্যে আমার জুতাগুলো রেখেছি, যেগুলো আমি বাইরে যাব, সচরাচর পরি না, কিন্তু বাইরে কোথাও বেড়াতে গেলে আমার লাগবে, এরকম টাইপের জুতাগুলো আমি এখানে রেখেছি। আর বাকিগুলো আমার শু র্যাকের মধ্যে আছে। আর একটু সুন্দর লাগার জন্য আমি একটা ফ্লাওয়ার, আর্টিফিশিয়াল ল্যাভেন্ডার ফ্লাওয়ার দিয়ে একটু ডেকোরেশন করার চেষ্টা করেছি আর কি, যেহেতু বাইরে থেকে দেখা যায় তাই যেন দেখতে ভালো লাগে সেই জন্য। আর যেহেতু প্রোফাইল পাল্লা দিয়েছি, তাই আমি ভেতরে কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা করে দিয়েছি, যেন লাইটটা দিলে হয় কি একটা ফ্ল্যাশ লাইট বের হয়, দেখতে বেশ ভালো লাগে। তো সেই জন্যই আমি ওইরকম একটা লাইট ভেতরে দিয়েছি। আর এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, আপনাদেরকে আগেও বলেছি আমি আমার বাসায় কোনো ড্রেসিং এরিয়া রাখিনি, মানে আমার ভালো লাগে না ড্রেসিং এরিয়াটা। আমার কাছে মনে হয় যেন ড্রেসিং এরিয়াটা আমার জায়গাটা নষ্ট করে দিচ্ছে। তো সেই জন্য আমি আলমারির মধ্যেই আমার ড্রেসিং এরিয়া করেছি। আর এতে করে হয় কি আমার রুমটা বেশ বড় লাগে দেখতে, এবং আলমারিটারও আমি জায়গা আরও বাড়তি পেয়েছি, কারণ একটা ড্রেসিং এরিয়ার মধ্যে কিন্তু অনেক বেশি কিছু আমার রাখার প্রয়োজন পড়ে না। যাই হোক, ড্রেসিং এরিয়াটা দেখানোর আগে আমি আপনাদের সাথে এই যে এই শাড়িটা একটু শেয়ার করি। এটা কিন্তু আমার আম্মুর বিয়ের শাড়ি, আজকে থেকে প্রায় 42-43 বছর তো হবে। তো এই শাড়িটা এত ভালো লাগে, আমার কাছে তো অসাধারণ লেগেছিল এই শাড়িটা। আর এত সুন্দর একটা হাওয়াই মিঠাই কালার যে কি বলবো। আর শাড়িটা এখন পর্যন্ত ভালো আছে, এত সুন্দর একটা বেনারসি শাড়ি এটা। তো আমি আম্মুর থেকে এই শাড়িটা নিয়েছিলাম, নিয়ে আমি রেখে দিয়েছি। আমার
যখনই দেখি এই শাড়িটা তখনই ভালো লাগে। তো আমার মনে হলো যে এই শাড়িটা আমি রাখলে অনেক বেশি সুন্দর রাখতে পারবো, থাকবে আমার কাছে। তো সেজন্য আমি শাড়িটা রাখলাম। আর উপরে এই সেকশনটাও কিন্তু আমার শাড়ির সেকশন। তো এখানে বেশ কিছু শাড়ি আছে যেগুলো আমি আর হ্যাঙ্গারে এখনও রাখিনি, হ্যাঙ্গার কিনলে আবার সেট করে রাখবো। আর পাশে আমি টুকটাক কিছু জিনিসপত্র রেখে দিয়েছি। আর শাড়ির সাইডে আমার টোট ব্যাগগুলো আছে, টোট ব্যাগগুলো আমি এভাবে ঝুলিয়ে রেখেছি। আর এই যে এটা হচ্ছে আমার ড্রেসিং এরিয়া আমি তৈরি করেছি। আমার যতটুকু দরকার জিনিসপত্র ততটুকুর জন্য আমার এনাফ জায়গা আছে এখানে। তো আমি আমার পছন্দ মতো করে এখানে আমার মন মতো করে সাজিয়ে রেখেছি, যেন যখন যেটা আমি চাই হাতের কাছে যেন আমি পেয়ে যাই। আর ড্রেসিং এরিয়া হলে হয় কি যে সব সময় গুছিয়ে রাখা যায় না, মাঝে মাঝে এলোমেলো হয়ে যায়, তখন আবার এটাকে গোছানো লাগে, আর দেখতেও ভালো লাগে না এবং ময়লা হয়ে যায় তাড়াতাড়ি। এখানে থাকলে ময়লা হওয়ারও কোনো চান্স নেই, যদি এলোমেলো হয়ে যায় তাহলেও দেখার কোনো সুযোগ নেই। আর ড্রয়ার আছে একটা, এই ড্রয়ারের ভেতরেও আমার ড্রেসিংয়ের কিছু জিনিসপত্র, এমনি কিছু জিনিসপত্র যেগুলো স্টোরেজ করে রাখার, এরকম আমি জিনিসগুলো রেখে দিয়েছি। তো এনাফ একটা জায়গা কিন্তু আমার ড্রেসিং এরিয়াতে হয়ে গেল আলমারির ভেতরেই। তো এতে করে আমার আলমারিটাও নিট অ্যান্ড ক্লিন লাগলো, জায়গাটাও আমার অনেক বড় মনে হলো। আর এখানে আমি স্টোরেজ জিনিসগুলো রেখে দিয়েছি আর কি। আপাতত আমার অত বেশি কিছু দরকার নেই, তো এখানে আমি স্টোরেজ জিনিস যেগুলো আমার হাতের কাছে দরকার, আবার চাইলেই পাই, সেগুলো রেখেছি। আর এই বক্সটার ভেতরে আমার বিয়ের লেহেঙ্গা আছে, তো এটাও আমি এখানেই স্টোরেজের এখানেই রেখেছি। তো এই তো মোটামুটি আমার এই পাশের সেকশনটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখন আমার থার্ড সেকশনটা শেয়ার করে দিচ্ছি। তো এই যে বরাবরের মতো কিন্তু শাড়ির সেকশনটা আমি উপরেই রেখেছি, মানে উপরের দিকে সব যেন আমার শাড়িগুলো থাকে, এরকম করেই আমি করতে চেয়েছিলাম। তো এখানেও আমার শাড়িগুলো সব আমি এভাবে হ্যাঙ্গারে করে রেখে দিয়েছি। আর এটা না দেখতেও একটা ভালো লাগে। এখন অবশ্য আমার অত বেশি শাড়ি পরা হয় না, তবে একটা সময় আমার শাড়ির অনেক বেশি নেশা ছিল, দেখলেই কিনতে ইচ্ছা করতো। আর এখন আসলে খুব একটা পরা হয় না আর কি। আর এগুলো হচ্ছে আমার রেগুলার ইউজের জন্য যে কাপড় চোপড়গুলো, সেগুলোই আমি এখানে রেখেছি। আর নিচের যে সেকশনটা আছে সেখানে আমি আসলে জিন্সের প্যান্ট বা শীতের কিছু কাপড়, বা আমি একটু ঢাকার বাইরে যাব এরকম টাইপের কিছু কাপড় চোপড় আলাদা করে রাখি। আবার আমার আবায়াগুলো আছে, তো আবায়াগুলো আমি এখানে রেখে দিয়েছি। সব কিছু মিক্সড একটা কাপড় আমার নিচে রাখা আছে। আর এইখানে কিছু ফ্লাওয়ার আছে যেগুলো আমি এখনও ডেকোরেশন করিনি, তো সময় সুযোগ বুঝে আমি ডেকোরেশন করব, তাই এগুলো এখানে স্টোর করে রেখেছি। আর আমার আলমারির নিচে কিন্তু একটা খুব সুন্দর লাইটিং দেওয়া আছে, এতে করে দেখতে খুবই ভালো লাগে। আর এই যে এইচপিএলটা কিন্তু ম্যাট, আমি গ্লসিটা চাইনি। আমার একটাই শর্ত ছিল যেন আমাকে ম্যাট একটা এইচপিএল দেওয়া হয়, এবং যদি যেখানেই ডোকো করেছি আমি চেয়েছি যেন ম্যাট ফিনিশিংয়ের ডোকোটা হয়। তো এই তো আমার এইচপিএলটা খুব সুন্দর একটা রোজ গোল্ডের এইচপিএল, সেই সাথে এই যে আমার পছন্দের হ্যান্ডেল, যেটা আমি আর আপনাদের ভাইয়া দুজনে মিলেই পছন্দ করেছি। আর আমরা চেষ্টা করেছি হ্যান্ডেলটা যেন একই রকম, মানে সমান না হয়, একটা ছোট একটা বড় হলে এটাতে আলমারির লুকটা একটু চেঞ্জ আসে। তো আমরা এই ধরনের হ্যান্ডেলটাই পছন্দ করেছি। আর আমাদের প্রোফাইল পাল্লার যেই হ্যান্ডেলটা, এটা কিন্তু এমনভাবে করা একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই হ্যান্ডেল হিসাবে গেছে, আর এটা আলাদা একটা সৌন্দর্য এনেছে। আর এই যে এখানে আমরা উপরে স্টোরেজগুলো করেছি, সে স্টোরেজের যে নবগুলো আছে সেগুলো কিন্তু লেদারের। আর পুরো আলমারিটার মধ্যে আমরা একটা ব্ল্যাক বর্ডার দিয়েছি। এই ব্ল্যাক বর্ডার দেওয়ার কারণে কিন্তু আলমারির যে সৌন্দর্য সেটা আরও অনেক বেশি বেড়ে গেছে। আর পুরো আলমারিটা করতে কত খরচ পড়েছে এটা কিন্তু আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন, তো আমি ওনাদের উদ্দেশ্যে বলছি, আলমারি
পুরোটা আমার 2 লাখের একটু বেশি গিয়েছে। তো এটা হচ্ছে আপনার স্কোয়ার ফিট অনুসারে এবং আপনার ওয়ালটা কত বড় সেই হিসাবেই কিন্তু আপনার এগুলো সব কিছু মেজারমেন্ট হয়ে তারপর আসে। তো এই যে আমার পুরো আলমারিটা আপনাদের সাথে আরেকবার একটু শেয়ার করি কেমন করে সাজালাম, আর সেইটা দেখাতে দেখাতে আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি। যদি কোনো রকম প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করবেন। আর সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।